আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচজিকে সেন্টার। নীল সাগর পর্যটন কেন্দ্র, এই জায়গাটা অনেকজনেই নাম শুনছেন, নাম জানেন। টেয়া দেয় নাকি নাকি আমাদের জন্য একটু ছাড় দিবেন না? আমাদের জন্য একটু ছাড় দেন ভাই। জি, আমরা খালি মানে ঢুকবো, রাউন্ডটা দিব, বাস চলে আসবো। তো কথা হলো, এটা হচ্ছে সেই ভাইয়ের কাছ থেকে ভেতরে যাওয়ার পারমিশন নিলাম। আর মেইনলি হচ্ছে আমি একজন ইউটিউবার, আর এই ইউটিউবারের কথা বলছি দেখেই আমার কাছ থেকে কম নিছে আর কি। এটাই হচ্ছে নীলফামারীর নীল সাগর। আর এই যে নীল সাগর ব্যানারটা দেখতেছেন, এই জায়গায় একটা ছবি তুলি আমরা। ছবি তুলবেন না এই জায়গায়? কথা হলো, এই নীলফামারী নীল সাগরে ব্যারিস্টার সুমন আছে না? হ্যাঁ, ব্যারিস্টার সুমন এসে কিন্তু ইয়া করছিল, ছবি তুলছিল। আমাদের এটা হচ্ছে নীলফামারীতে, আর এদিকে পাইলিং এর কাজ হচ্ছে, রাস্তা ভেঙে গেছে পুকুরের সাইডে। নীলফামারীর নীল সাগরের উপর দিয়ে যাওয়া যাবো না না? কাকু আর আসছে ঘুরতে নাকি? এটা হচ্ছে নীলফামারীর নীল সাগর। এই আস্তে, নীলফামারীর নীল সাগরের পুকুর। মানে পুকুর হচ্ছে বিশাল বড়। পুকুরটা আনুমানিক কয় বিঘা হবো? আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমাদের নিকট, মানে ভিডিও ডেসক্রিপশনে আপনাদের লোকেশন দেওয়া থাকবে। আর অর্থাৎ আমি নিজে মুখ দিয়ে বলে দিচ্ছি, নীলফামারীর নীল সাগরটা, হ্যাঁ নীলফামারীর নীল সাগরটা হচ্ছে আপনার, এটা তো নীলফামারী জেলা না? নীলফামারী জেলার নীলফামারী থানা। পুকুরটা হচ্ছে আপনার এই সাইড থেকে এতটুক শুরু করে এই কর্নারে গেছে, এই কর্নার থেকে ওই কর্নার। এটা মিনিমাম বাংলাদেশের নীলফামারীর ঐতিহ্য, নীলফামারীর নীল সাগর ঐতিহ্যবাহী একটা পুকুর। আর এই পুকুরের বয়স আপনার আনুমানিক 150 বছর হবে না? না আরো অধিকাংশ হবো। মানে এই জায়গার লোকজন কেউ বলতে পারে না যে পুকুরের আনুমানিক বয়স কতদিন। আর পুকুরের আপনার 3-4 প্রান্তে কয়েকটা ঘাট আছে, মানে এইদিকেও কয়েকটা ঘাট আছে, আমার এই সাইডেও কয়েকটা ঘাট আছে, ওই সাইডেও কয়েকটা ঘাট আছে। আর এটা তো আমরা এখন আসছি কোনো বিশেষ দিনে না, যে বিশেষ দিনে আসলে অনেকজন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো দেখার জন্য। তো
এখন আমি আসছি, মানে এটা কোনো ঘোরারও সময় না। আর এটা হচ্ছে পুকুর, আর এদিকে হচ্ছে চতুর সাইডে এরকম অফুরন্ত গাছ লাগানো আছে। গাছের নিচে বসার জন্য এই যে চেয়ারের মতো, ব্রেঞ্চির মতো সিস্টেম করে দিয়েছে ভাই। এদিকে অনেক লোকজন, অনেক লোকজন বলতে তেমন কোনো শ্রেণীর লোকজন নাই। আর এই আর কি, মানে অনেকক্ষণ থেকে আপনার অলরেডি 5 মিনিট হয়ে গেছে আপনার নীলফামারীর এই নীল সাগরটা আমাদের রাউন্ড ঘুরতেই। আপনি কিছু করবেন তাহলে? মানে এদিকের বৃষ্টি হওয়ার পর থেকে এই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার ছবি তোলার জন্য কেন্দ্র। যে কোনো একটা লোকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া লাগছিল যে ভাই, নীলফামারীর নীল সাগর পুকুর সম্পর্কে আপনি কি জানেন। উপরে উঠবেন না নিচে থেকে? এই সাইডের থেকে এখন দেখেন পুকুরের কিরকম দৃশ্য দেখা যাচ্ছে। নীলফামারীর নীল সাগর পুকুরটা ঘুরতে আমাদের কতক্ষণ সময় লাগলো? মিনিমাম 7 মিনিটই ধরতে, মানে ধরা চলে আর কি। আর রাস্তাঘাট তেমন ভালো না তো, এই কারণেই দেখা যায় না। আর এদিকে আপনার খেলার জন্য ঘর আছে, বা দেখার জন্য একটু কিছু একটু জায়গা আছে, এই আর কি। এখন আমরা আবার শেষ, মানে যেদিক দিয়ে ঢুকলাম ওই গেটের প্রথম পর্যায়ে আছি। তাই এদিকে আসলাম কিসের জন্য, মানে দুইটা ছবি তুলবো এই নীলফামারী নীল সাগর পয়েন্টে। মানে এই পয়েন্টে কয়েকটা ছবি তুলবো, ছবি তুলে তারপর লেটস গো, চলে যাব। তো ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখতেই থাকেন। ধন্যবাদ। কথা হলো, সুপ্রিয় দর্শক বৃন্দ, এই জায়গায় কয়েকটা ছবি তুলতে চাইছিলাম, ছবি তোলা শেষ আমাদের। তো এখন চলে যাচ্ছি, কারণ এখন চলে যাচ্ছি আমরা। এই জায়গায় কয়েকটা ছবি তুলতে চেয়েছিলাম, ছবি তোলা শেষ। তো অল্প কিছুক্ষণের ভিতরেই, বলতে 2-3 মিনিট লাগবে না, আমরা গেট দিয়ে চলে যাব। তো এই তো এটাই হচ্ছে গেট। এই বাইরে জিজ্ঞাসা করবো যে ভাই আনুমানিক, হুম, ভাইজান থাকেন, চলে যাই। একটা কথা জানতে চাচ্ছি, মানে এই পুকুরটার বয়স কতদিন হবে আনুমানিক? ও, মানে কি? ও, আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তা হলো নীলফামারী নীল সাগর আমরা দেখার পরে এখন রওনা দিচ্ছি আপনি সৈয়দপুর রুটে। কারণ নীলফামারী যাব, নীলফামারী যাওয়ার পরে সৈয়দপুরে যে কথাটা আমি বলতেছিলাম, দুইটা পেশেন্ট আছে, পেশেন্ট দুইটা দেখার পরে বাসা থেকে রওনা দিব। আর এটা হচ্ছে এদিক দিয়ে। কিরে ভাই, কোন দিকে ঢুকাই দিছো? এদিকে আবার রাস্তা, এত দুলা শর্টকাটে যাওয়া লাগতেছে, কারণ মেন রাস্তা ভাঙচুর করে ডাবল রাস্তা করা হবে। এ কারণে এটা হচ্ছে গ্রামের সাইড দিয়ে ঢুকছি আমরা, দেখতে পারতেছেন।
ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা দেখতেই থাকেন। ধন্যবাদ।